এবার কিন্তু বাউন্সার দিয়েছেন এবং আউট হয়ে গেলেন শাহরিয়ার কমল। মাত্রই প্রশংসা করছিলেন আহমেদ বিন পারভেজ এবং শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছেন ইবাদত হোসেন প্রথম ওভারেই। শাহরিয়ার কমল স্ট্রাইকে, ইনিংসের প্রথম ডেলিভারি, ডিপ থার্ড ম্যানে ফিল্ডার মজুদ রয়েছেন সেখানে নাসুম আহমেদ। এক রান নিয়ে রানের খাতাটা ওপেন করলেন শাহরিয়ার কমল এবং আবাহনী স্কোরবোর্ডে জমা পড়লো এক রান। ভালো গতি ছিল বলটায়, একটু দেরিতেই শটটা খেলেছেন ইবাদত হোসেন। ইনজুরি থেকে ফিরে গতির সঞ্চার হচ্ছে, ফিটনেস ঠিকঠাক করে নিচ্ছেন। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে বাংলাদেশ এ দলের যে স্কোয়াড সেখানেও কিন্তু নাম লিখিয়েছেন, অর্থাৎ ক্রিকেটের মধ্যেই থাকবেন, জাতীয় দলে রি এন্ট্রি করার একটা প্রসেসে রয়েছেন। পারভেজ হোসেন ইমন বাহাতি এক্সপ্লোসিভ ব্যাটার, পাওয়ার প্লের ব্যবহারটা কি দারুণ করেছেন। 6টা 50, 2টো সেঞ্চুরি এবারে ডিপিএলে। এবং যেটা মমিন রহমান বলছিলেন, ফর্মের ধারাবাহিকতা তিনি বজায় রাখছেন সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে। এরপর ডিপিএলেও তার পারফরমেন্স বেশ উজ্জ্বল। ইবাদত হোসেন ওভারে পরের ডেলিভারি, ভালো ডেলিভারি, মাপা লেন্থ স্টাম্পের উপরে একেবারে টেক্সট বুক ফ্যাশনে মোকাবেলা করেছেন পারভেজ ইমন। বলটা এখনো ব্যাটে আসছে, উইকেটটা ব্যাটিং বান্ধব। মিড ইনিংস ব্রেকে কথা হচ্ছিল ফরহাদ হোসেনের সঙ্গে, যিনি মোহামেডানের হয়ে আজকে 42 রান করেছেন। তিনি বলছিলেন বিষয়টা যে উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। ব্যাটাররা যদি সেট হতে পারেন, স্পিনারদের একটু দেখে খেলতে পারেন, তাহলে এই উইকেটে রান আছে। বল ব্যাটে আসছে এবং ইবাদতের গতিটাই হয়তো ব্যবহার করতে চাইবেন পারভেজ ইমন। তার জন্য ফিল্ড সেট আপ, ডিপ ফাইন লেগ এবং ডিপ থার্ড, অর্থাৎ উইকেটের পেছনেই দুজন ফিল্ডার রেখেছেন ইবাদত হোসেন বাউন্ডারি সীমানায়। এবারে লেগ স্ট্যাম্পের উপরে ঠিকঠাক মতো খেলতে পারেনি, তবে একটা রান পেয়ে যাচ্ছেন। রাউন্ড রবিন পর্বের যে ম্যাচটা খেলেছিল মোহামেডান আবাহনী এই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, সেখানে 264 করেছিল মোহামেডান। সেই রান কিন্তু চেস করতে পারেনি আবাহনী এবং সেই ম্যাচটাতে ভালো স্টার্ট পাননি। পারভেজ ইমন মাত্র 16 করে আউট হয়েছেন। আজকে কিন্তু দায়িত্বটা অন্যরকম। সেদিন জিশান আলমের সঙ্গে তিনি ওপেন করতে নেমেছিলেন, দুজনেই রান পাননি সেই ম্যাচটায়। তবে শাহরিয়ার কমল, তার পারফরমেন্সটা কিন্তু একেবারেই নজর কাড়া। দুর্দান্ত দুটো নক বিগত দুটো ম্যাচেই, গাজী গ্রুপের সঙ্গে 96, লেজেন্ডস অফ রূপগঞ্জের বিরুদ্ধে 32 রানের মধ্যেই আছেন তিনি। একেবারেই এবার কিন্তু বাউন্সার দিয়েছেন এবং আউট হয়ে গেলেন শাহরিয়ার কমল। মাত্রই প্রশংসা করছিলেন আহমেদ বিন পারভেজ এবং শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছেন ইবাদত হোসেন প্রথম ওভারেই। প্রথম উইকেটের পতন মাত্র 2 রানে আবাহনী লিমিটেডের। সেই হাসিমাখা চেহারা, সেই সেলিউট ইবাদত হোসেন। স্ট্রাইকটা করলেন প্রথম ওভারেই। প্রথম বল থেকে মনে হচ্ছিল কোনো ওয়ার্ম আপ ডেলিভারি নাই, বলে বেশ গতি দিচ্ছেন, বাউন্স পাচ্ছেন। শাহরিয়ার কমল পুরোপুরি দেরিতে শটটা খেলেছেন এবং মিস টাইম করার খেসারত তাকে দিতে হলো। গতির সঙ্গেই মানিয়ে নিতে পারেননি, বলটা রাইজ করে তার এমন জায়গায় এসেছে, নিয়ন্ত্রণ করতে পারেননি পুল শটটা। খুব সহজ ক্যাচ, চোখ বেঁধে দিলেও ক্যাচটা হয়তো নিতে পারতেন। এতটা সহজ একটা ক্যাচ। শুরুতেই ধাক্কা আবাহনী লিমিটেডের জন্য। 2 রানের প্রথম উইকেটের পতন। উজ্জীবিত ইবাদত, উজ্জীবিত মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং সেই চিরচেনা সেলিব্রেশন। 2 বল থেকে 1 রান করে শাহরিয়ার কমল ফিরে যাচ্ছেন। দলীয় 2 রানে প্রথম উইকেটের পতন আবাহনী লিমিটেডের। ভালো একটা ক্যাচ নিয়েছেন সাইফুদ্দিন। ইবাদত হোসেন এবার স্ক্রিনে জিশান আলম, নিউ ব্যাটার। তবে শুরুতে কিন্তু সাফল্য পেয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আমরা বলছিলাম যে রানটাকে একটু কম হয়ে গেল কিনা, 240 রান, তবে তারা প্রুভ করেছে প্রথম ওভারে উইকেট নিয়ে যে সবকিছু এখন পর্যন্ত ঠিকঠাক আছে। মোহামেডানের সঙ্গে আগের ম্যাচটায় মাত্র 3 রান করে আউট হয়েছিলেন, সেই ম্যাচে ওপেন করতে নেমেছিলেন। আজকেও খানিকটা ওপেনারের মতোই খেলতে হবে। ইনিংসের পঞ্চম বলে ব্যাট করতে নেমে পড়েছেন। আগের ম্যাচটায় লেজেন্ডস অফ রূপগঞ্জের বিরুদ্ধে 63 রানের একটা কার্যকরী নক ছিল, সুতরাং তিনিও ফর্মে আছেন। তবে আমি যতবার বলছি ফর্মে আছেন, পরের বলে কিন্তু ব্যাটাররা বিপদে পড়েন, সুতরাং খুব বেশি কিছু বলতে চাই না। জিশান প্রস্তুত? আপনি না বলাই ভালো। এবার কিন্তু ফুল টস ডেলিভারি,
তবে নেগোশিয়েট করেছেন, গ্যাপটা পেয়ে গেছেন, ফিল্ডার দৌড়চ্ছেন কিন্তু বলে নাগাল পাবেন না। আবারও সাইফুদ্দিন ছিলেন সেখানে, এবার অবশ্য বল এবং সাইফুদ্দিনের ডিস্টেন্সটা অনেক বেশি। 4 রান পেয়ে গেছেন সেখানে জিশান আলম, 4 দিয়ে ওপেন করলেন রানের খাতাটা। ব্রেভ ডেলিভারি এবাদতের কাছ থেকে। শুরুতেই নতুন ব্যাটারকে ইয়র্কারে ভরকে দেওয়ার প্রচেষ্টা ছিল। জিশান শেষ মুহূর্তে ব্যাটের ফেসটা ঘুরিয়েছেন, লো ফুল টস হয়ে যায়, সেই সুযোগটাই তিনি নিয়েছেন। টাইমিং যথেষ্ট ভালো এবং মিরপুরের আউটফিল্ড চিরচেনা, দ্রুত গতির আউটফিল্ড। ব্যাটাররা যখন শট খেলেন সেটার ফুল ভ্যালিউটা পেয়ে যান। প্রথম বল থেকে 4, একটা ভালো সূচনা জিশানের কাছ থেকে। 241 খুব বড় নয়, খুব ছোট নয়, মেপে মেপে খেলতে হবে, উইকেট বাঁচিয়ে হয়তো খেলতে হবে। মোহামেডান চাইবে উপর্যুপরি উইকেট। একেবারে ঠিক, এবারে একটা লাফিয়ে ওঠা বল ঠিকমতো নেগোশিয়েট করতে পারেননি, অন দ্য হিপ করেছিলেন বলটা, ডট বল আদায় করে নিয়েছেন। এর সাথে প্রথম ওভারে খেলা শেষ, দারুণ একটা ওভার শেষ করেছেন এবাদত হোসেন, মাত্র 5 রান দিয়ে একটা উইকেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.